রাব্বিকে একটা কল দিই, আমার কাছে আলমারি বিশ্বাস আছে, দেখি ওর একটা কল দিই। হ্যালো, আসসালামু আলাইকুম রাব্বি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। জি জি ভাইয়া, আমার কাছে তো আলমারি একটা বিশ্বাস ছিল ভাই। আপনি কি যেতে ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি যেতে ইচ্ছুক থাকলে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। ওকে ভাইয়া, ঠিক আছে, আমার অফিসে আসেন। হ্যাঁ ঠিক আছে। ভাই ভাই ভাই, আলমারি কোম্পানির ভিসা আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই আছে। কি বলেন ভাই? অবশ্যই ভাই, আমার কাছে আলমারি কোম্পানির বিষয় তো ঘন্টায় ঘন্টায় পয়দা করি আমি ভাই। কিসের ইন্টারভিউ ভাই? আমার কি আপনার বংশ মনে হইতাছে? আমি ঘন্টায় ঘন্টায় মিয়া বিষয় তৈরি করতেছি। এই যে দেখেন বিষয়, এই যে দেখেন বিষয়, এই যে দেখেন বিষয়, এই যে বিষয়। কি বলেন, এগুলো কি আলমারির ভিসা? সবগুলা আলমারি দেখেন, সব আলমারি। আমার দেখে আপনার কি মনে হয় ভাই? কি বলেন? আপনার যাবেন নাকি সেটা বলেন। লাগবে কত ভাই? কত কেমন খরচ? আপনার টাকা আছে তো? আরে টাকা কি দেখবেন, টাকা তো আছে, টাকা লাগবে কত? হ্যাঁ হ্যাঁ ভাই, সমস্যা নেই, টাকাগুলো হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ টাকাগুলো ঠিক আছে ভাই। ঘ্রাণ শুকে দেখেন, টাকার ঘ্রাণ তো শুকে। ঠিক আছে ভাই, টাকা ঠিক আছে। টাকা ভাই এখন আপনার পকেটে রাখেন, আপনি কালকে মেডিকেলের সময় টাকাগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? কালকে সকালে আমার অফিসে আসবেন, এসে মেডিকেল করে যাবেন ভাই, ঠিক আছে? ভাই হ্যাঁ ভাই, আসছেন আপনি? আসছি তো, আপনি মেডিকেলের জন্য বললেন। জি জি ভাই, আপনি পাসপোর্ট নিয়ে আসছেন? তাই পাসপোর্ট তো নিয়ে আসছি, এই যে দেখেন পাসপোর্ট। জি জি, পাসপোর্টটা দেন। ওকে ভাই, ঠিক আছে, আপনাকে আমি আজকে মেডিকেল পাঠাচ্ছি, ঠিক আছে? ভাই আলমারির কি ভিসা কি হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, 100% বিষয় হবে। আলমারির ভিসা হইতে কিন্তু ভাই হচ্ছে ইন্টারভিউ লাগে। আমার এক বড় ভাই থেকে জিজ্ঞাসা করলাম। আরে কিসের কিসের ইন্টারভিউ ভাই? আমি তো আপনাকে বললাম, আমি থাকতে আপনার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, আপনি কনফার্ম? 100% কনফার্ম। আমি আপনাকে ইন্টারভিউ ছাড়াই আপনার বিষয় লাগবে ভাই। আপনি যে মেডিকেল করবেন, টাকা আনছেন, টাকা দেন ভাই। মেডিকেল টাকা লাগবে কত আপনার? টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই দেন। আপনাকে এখনই মেডিকেল পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাব্বি ভাইয়া, কি অবস্থা? বসেন। এই তো আছি আলহামদুলিল্লাহ আপু, ভালো। তারপর কি খবর? আমি তো হচ্ছে আপু যাচ্ছি হচ্ছে আলমারি কোম্পানিতে যাচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আলমারি কোম্পানিতে কি ইন্টারভিউ দিছেন? না না, ইন্টারভিউ তো লাগে না আপু আলমারি কোম্পানিতে। ইন্টারভিউ লাগে নাই? হ্যাঁ। তাহলে কিভাবে যাচ্ছেন? আরে আমার গ্রামের একটা থেকে যাচ্ছি আমি। উনি বলছে যে লাগে না আপনার, Interview লাগে ইন্টারভিউ না? লাগে না, শুধু মেডিকেল করলেই হবে। মেডিকেল করছেন? হ্যাঁ মেডিকেল তো করছি। মেডিকেল করে ফেলছেন? হ্যাঁ ইন্টারভিউ ছাড়াই মেডিকেল করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, আবার টাকাও দিয়ে দিছি তো। এখন তো মাশাআল্লাহ। ভিসা হয়ে যাবে খুব দ্রুতই, আশা করা যায়। কে বলছে আপনাকে এগুলো? আলমারিতে যেগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানি, ওগুলি ইন্টারভিউ ছাড়া কখনোই যাওয়া যাবে না। এবং মেডিকেল তো আগে হয় না, আগে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হয়। প্রি সিলেকশনের পরে ফাইনাল ইন্টারভিউতে যদি আপনি টিকেন, তারপরে হচ্ছে আপনার মেডিকেল। আগে মেডিকেল কেন করবেন? আর আপনার মেডিকেল যে করেছেন, এটা মানে কিসে, মানে ভিসা হবে কিসের নামে? ভিসা তো হবে বলছে হচ্ছে আপনার জরিনা কোম্পানির নামে হবে আপু। এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, আলমারাই কিন্তু পরে কোম্পানি আলমারিতে দিবে না, বলছে। এমন কিচ্ছু হবে না। আলমারিতে আপনি ইন্টারভিউ দিয়ে আলমারির নামই থাকতে হবে। চলেন আপনাকে নিয়ে যাই আমাদের স্যারের কাছ থেকে, ওনার থেকে ডিটেইলস শুনবেন কিভাবে কি হয়। চলেন। ঠিক আছে আপু, আপনি যদি একটু কথা বলাই দিতেন হ্যাঁ স্যারের সঙ্গে চলেন তাহলে চলেন, অনেক উঠেন। ভালো হতো। আপনি আজকে জানতে পারবেন কিভাবে ঠিক এটা আছে, ঠিক ডিটেইলস। আছে। স্যার আসবো? জি আসেন। আসেন, আপনারা আসেন ভিতরে বসেন। হ্যাঁ আপু, কোন ব্যাপারে আসছিলেন? স্যার এই যে আমার গ্রামের একটা ভাই, ও হচ্ছে রাব্বি, প্রায় আমাদের অফিসে আসে এবং তথ্য নিতে আসে। তার নাকি আলমারি কোম্পানিতে ভিসা হয়ে গেছে, আবার মেডিকেলও হয়ে গেছে, কিন্তু তার ইন্টারভিউ হয়নি। আচ্ছা, মানে এটা আসলে কতটা সত্যতা, বা উনি আসলেই যেতে পারবে কিনা? আবার আলমারি কোম্পানিতে ভিসার নাম আসছে জরিনা ভিসা, কিন্তু সে নাকি আলমারিতে গিয়ে কাজ করতে পারবে। এটা একটু যদি বুঝায় বলতেন। ঠিক আছে। আপনাকে কি বলছে? আমাকে তো বলছে ভিসা হবে হচ্ছে জরিনা কোম্পানির না। আচ্ছা, আপনি কি ওনাকে আলমারি কোম্পানির কথা বলে মেডিকেল করাইছেন? হ্যাঁ অবশ্যই, আমি ওনাকে ঠালমারা কোম্পানিতে কাজ দেবো, সমস্যা কি? মেডিকেল করাইছি আমি। ভিসা কার নামে হবে? ভিসা যার নামেই হোক, ওনাকে আমি আলমারা কোম্পানিতে কাজ দেবো, সমস্যা নাই তো। শিওর আপনি? হ্যাঁ আমি অবশ্যই শিওর। আচ্ছা, আপনি নিজে কখনো কোনোদিন আলমারি কোম্পানির অফার লেটার দেখছেন চোখে? আলমারি কোম্পানি ভালো করে চিনেন, বুঝেন আলমারি কি? কোনো প্রমাণ আছে আপনার কাছে আলমারি সম্পর্কে? আপনি বুঝেন আলমারি কি জিনিস? এই যে দেখেন, দিস ইজ অফার ফ্রম আলমারি কোম্পানি। দেখছেন, প্রত্যেকটা ওয়ার্কারের ইন্টারভিউ হয়, হওয়ার পর এরকম অফার লেটার আসে ফ্রম কোম্পানি। মিস্টার রাব্বি দেখছেন এখানে জি স্যার। আলমারি লেখা আছে, দেখছেন? হ্যাঁ আলমারি। আগে উনি প্রি সিলেকশন দিবে, দেওয়ার পরে সিলেকশন পাবে, এরপরে ফাইনাল ইন্টারভিউ হবে, হওয়ার পর অফার লেটার আসবে, তারপরে মেডিকেল। আপনি কেন মেডিকেল করছেন? কত টাকা দিচ্ছেন ওনাকে? 1 লক্ষ দেওয়া হয়েছে। মেডিকেল হওয়ার সাথে সাথেই? জি। সৌদি আরবের ভিসার ক্ষেত্রে মোফা না হওয়া পর্যন্ত 1 টাকারও জরুরত নাই, বুঝতে পারছেন? সারা বাংলাদেশে আপু যদি আমাদের কাছে কেউ ফোন দেয়, সৌদি আরবের ভিসার জন্য ইন্টারভিউ হবে, মেডিকেল হবে, মোফা হবে,
মুফা ছাড়া 1 টাকারও আমাদের প্রয়োজন নাই। উনি কিন্তু এই কাজটা ভালো করে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এবং আলমারাই কোম্পানি যেটা বলছে ভিসা সরাসরি কোম্পানির বিষয়, এটা তো মুখোমুখি হবে না। এই যে আলমারাই কোম্পানির ভিসা আমরা লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ, এটা আমি চেক করে দেখাচ্ছি। এনাকে ভালো করে মাঝখানে রাখেন, পালাইতে না পারে। আজকে ওনার খবর হচ্ছে, মিথ্যা কথা বলে টাকা নেন। আমি চেক করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি একটা আলমারাই কোম্পানির ভিসা বের করছি, আপনাদেরকে আমি স্পন্সর আমরা চেক করে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। হ্যাঁ রাব্বি, আপনি দেখেন, এই যে দেখেন, এই যে হচ্ছে ভিসার কপি। হ্যাঁ ভিসার কপি আসছে, এই যে হচ্ছে আপনার স্পন্সর নেম, আমরা এটা কপি করে নিচ্ছি। ওকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সবাইকে দেখাচ্ছি বেসিক্যালি। এই যে দেখেন, কপি করে নিয়েছি, দেখেছেন? তো আমরা এটাকে আপনাদেরকে কপি করে দেখাচ্ছি। আমরা এটা কীভাবে চেক করবেন যে এটা সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে? এই যে গুগল ট্রান্সলেটে যাবেন, হ্যাঁ ভিসা হওয়ার পরে এখানে আছে অ্যারোবিক, আমরা অ্যারোবিক নামটা দিব। হ্যাঁ এটা আমরা কপি করছি। কি আসছে ভিসার নাম? আলমারাই কোম্পানি। এই যে অকুপেশন অনুযায়ী ভিসা আলমারাই কোম্পানি সরাসরি। ঠিক আছে, যদি আপনাকে এমন কেউ বলে কোনোভাবে যে আলমারাই কোম্পানির ভিসা অন্য কোনো কোম্পানির নামে ইস্যু হবে, তাহলে এটা হচ্ছে ফেক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এরকম কখনোই সুযোগ নাই। আপনাদের উদ্দেশ্যে আমি বলি, যারা আমাদের এই কন্টেন্টটা দেখবেন ভবিষ্যতে, আলমারাই কোম্পানির ভিসা দুইটা নামে ইস্যু, একটা হচ্ছে আলমারা আর একটা হচ্ছে হাইল এগ্রিকালচার। হাইল এগ্রিকালচারও আলমারার প্রতিষ্ঠান, আমাদের সেটা একটু গুগল করে দেখাচ্ছি। দেখেন, আপনারা দেখতে পাবেন এখনই, আশা করি আমি নিয়ে এসেছি। দেখেন, প্রিন্স অফ হাইল ইন্ট্রোডিউস ফুড ফ্যাক্টরিজ ফর দ্য আলমারাই। বেসিক্যালি এইটাও আলমারির প্রতিষ্ঠান। এই দুইটা নাম ছাড়া এখন অবধি বাংলাদেশে অন্য কোনো ভিসা হয় নাই। আলমারাই কোম্পানির ভিসা সরাসরি আলমারাই কোম্পানির নামে হয়, এবং সেটার জন্য অবশ্যই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ ফেস করতে হয়। প্রথমে প্রি সিলেকশন, তারপরে ফাইনাল ইন্টারভিউ, তারপরে আলমারাই কোম্পানির ভিসা পাবেন, এবং সেটা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে। পাশাপাশি অবশ্যই অপারেটর আসবে, বাটপারকে ভালো করে ধরে সেজন্য পালাইতে না পারে, পালানোর চেষ্টা করবে, কিন্তু ওনাকে ধরে। এখানে সব ডিটেলস পাবেন, কি কাজ যাচ্ছেন, কত টাকা বেতন, এখানে উল্লেখ করা থাকবে। এর ব্যতীত কেউ কখনোই মেডিকেল যেন না করে, এটা হচ্ছে অবশ্যই ইনশিওর করতে হবে। এরকম এজেন্টের জন্য প্রতিষ্ঠানের বদনাম হয়। উনি কি আমাদের এজেন্ট? স্যার আসছিল তো একবার। আমরা তো এজেন্ট নেই ওনাকে। না না, এরকম কিন্তু agent উনি যেন- আমাদের নাম দিয়ে এরকম বাটপারি করে 1 লক্ষ টাকা প্লাস মেডিকেলও করাইছে। টাকা ফেরত দেন। টাকা দেন স্যার আমি ওনাকে। বুঝতে পারি না, আমাকে ভাই মাফ করে দেন। এই যে আপনার টাকাটা নেন। টাকা বুঝে পাইছেন? ঠিক আছে এখানে? হ্যাঁ ভাই, টাকা দেখেন, আপনার সব টাকা এখন ঠিক আছে। আপনি মিস্টার সিয়াম ভবিষ্যতে এই ধরনের কাজ কখনো করবেন না। জি জি। আলমারাই কোম্পানির ভিসা আলমারাই কোম্পানির নামে হয়। এবং রাব্বি, আপনার যদি কখনো এরকম কেউ বলে জি স্যার। যে আপনার ভিসা হবে জরিনার নামে কিন্তু আলমারাই কোম্পানিতে কাজ করবেন, অ্যাটলিস্ট অন্য কোম্পানির কথা বাদ দিলাম, আলমারার ক্ষেত্রে কোনো সুযোগ নাই। এবং ভদ্র এজেন্সি বা এজেন্ট আপনার মেডিকেল ফিট না হওয়া পর্যন্ত, আপনার মুখ না পর্যন্ত আপনার কাছে 1 টাকাও দাবি করবে না। ঠিক আছে? আপনারা ওনাকে মারতে চান না, থাক, মারার দরকার নাই। ভাই আমাকে মাফ করে দেন, আর এরকম ভুল করবো না কোনো সময়। আপনার আশা করি আজকের কন্টেন্ট আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা আমাদের মূলত একটা সচেতনতামূলক কন্টেন্ট ছিল, আমাদের সবাই হেল্প করছে, ওনাদের কাছে আমি থ্যাংক ইউ। আজকে আমরা মোটামুটি সবাই কাজ করছি এই কন্টেন্ট নিয়ে। আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ রিগার্ডিং আলমারাই কোম্পানির ক্ষেত্রে অবশ্যই এরকম অফার লেটার আসে এবং ভিসা। আমরা যেই ভিসাটা ইউজ করছি এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের ভিসা। ভাই আলমারাই কোম্পানিতে আছে, আলহামদুলিল্লাহ আমি পাঠিয়েছিলাম। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন অ্যান্ড কিপ নোট রিগার্ডিং আলমারাই। আমরা এরকম অনেক তথ্য পেয়েছি যারা আমাদের কাছে আসছে, ভাই আমাকে বলা হচ্ছে অমুক এজেন্সি ভিসা করে দিবে, আমি যাওয়ার পর আলমারাই কোম্পানিতে কাজ দিয়ে দিবে, আমার থেকে ইন্টারভিউ ছাড়া ভিসা করে দিতে চাইছে। এরকম হিউজ, আমি নিজে এই অফিসে বসেই এই অভিযোগটা পেয়েছি। দ্যাটস এই কন্টেন্টটা ক্রিয়েট করা। প্লিজ রিগার্ডিং আলমারাই যদি আপনাকে কেউ বলে যে উইদাউট ইন্টারভিউ ভিসা হবে এবং আপনি আলমারি থেকে কাজ করবেন, এই কোম্পানির নামে ভিসা হবে না, তাহলে এটাকে স্কিপ করার জন্য রিকোয়েস্ট রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। লটারি কিন্তু 23 ডিসেম্বর, খুব বেশি দিন বাকি নাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।